अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मैं युज़लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमल मुअमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाह वजिलत कुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना व अला रब्बिहिम यतवक्कलून। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। আল্লাহরে পাগল যাহারা ছিল ভাই নামাজ রোজা তারা কখনো ছাড়ে না। আল্লাহরে পাগল যাহারা ছিল ভাই নামাজ রোজা তারা কখনো ছাড়ে না। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। মুসলমান হয়ে তুমি মদ পান করিলে ভাই ইমানে আমল তোমার সব যা আহাবে বিফলে ভাই। মুসলমান হয়ে তুমি মদ পান করিলে ভাই ইমানে আমল তোমার সব যা আহাবে বিফলে ভাই। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। 40 দিন নামাজ তোমার কবুল হবে না। সেই কথা তোমার হাদিসে প্রমাণে পাওয়া যায়। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না। ওরে আল্লাহ পাওয়া সহজ কথা
নয়, ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, মুমিন হলো তোমরা, মুমিন হলে ওই লোকগুলো, ইমানদার ব্যক্তি হলো তারা, যখন আল্লাহু রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় তখন তোমার হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে। এই আমার মুসলমান মা ও বোন, ভাই ও বন্ধুরা, আল্লাহু রাব্বুল আলামিনের কোনটা নাম নিতে গেলে তোমার অন্তরখানা কাঁপবে, তোমার কলিজাটা কেঁপে কেঁপে উঠবে। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার ওই বান্দাদের যখন তাদের সামনে আল্লাহু রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, এই অবস্থায় যে তুমি গুনার কাজ করতে যাচ্ছ, তুমি অন্যায় কাজ করতে যাচ্ছ, তুমি পাপের কাজ করতে যাচ্ছ, তুমি দারু পান করলে পাপের কাজ হলো, নারীবাজি করতে গেলে তোমার পাপের কাজ হলো, কাউরির জমিকে তুমি দাবিয়ে নিতে গেলে সেটা হচ্ছে তোমার পাপের কাজ। এই পাপের কাজ যখন তোমার অন্তরে ভয়ভীত হয়ে যাবে, আমি পাপের কাজ করতে গেলে আল্লাহু রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে পোড়াবে, আমাকে কষ্ট দিবে, সাজা দিবে, এইটা যখন তোমার মধ্যে আল্লাহু রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে যখন আপনি ওই পাপের কাজ থেকে আপনি বিরত থাকবেন, পাপের কাজটা যখন করবেন না, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ওই লোকটার মধ্যে হলো, ওই মুসলমানের নর এবং নারীর মধ্যে, আমার বান্দার মধ্যে একটা সিফাত ঢুকে গেল, একটা গুণ ঢুকে গেল, যে মুমিনের গুণ তার মধ্যে একটা পাওয়া গেল, যে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তার অন্যায় কাজ করা তার জন্য হলো না। আর একটা, যখন আমার বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোন হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, কোন মাওলানা সাহেব যখন কোরআনের আয়াতের ব্যাখ্যা করে, তাফসীর করে, আর যখন এগুলো শুনে তার হৃদয়ের মধ্যে, তার ঈমানের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন বলছেন তার ঈমানটা বেড়ে যায়। তাহলে শুধু মণ্ডলী, যে আমার মা ইসলাম দরিদ্র মা বোনেরা, ইসলাম দরিদ্র ভাই এবং বন্ধুরা, যখন আল্লাহু রাব্বুল আলামিনের কোরআন শুনবে, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন তার ঈমানটা বেড়ে যায়। ওই জন্য আমাদের উচিত হবে, যখন আল্লাহু রাব্বুল আলামিনের কোরআন যখন তেলাওয়াত করা হবে, বেশিরভাগ নামাজে তেলাওয়াত করা হয়, তারপরে এইরকম ভাবে যখন কোনো অনুষ্ঠান করা হয়, আল্লাহু রাব্বুল আলামিনের কোরআনের আয়াত শুনতে হবে, কারণ আল্লাহু রাব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াত শুনতে গেলে আমার বান্দার ঈমানটা বেড়ে যায়। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাদের মধ্যে তারা সারা জীবনটা কাজ করে যাবে। আপনি ভুট্টা লাগিয়েছেন, আপনি খেত খোলান করছেন, আপনি জানেন না আমার ফসল কতটা হবে, দুর্যোগ এসে আমার ফসলটা পয়মাল হয়ে যাবে নাকি, আমার ফসলটা বরবাদ হয়ে যাবে নাকি, আমার ফসল ভালোভাবে হবে না, হবে না। আপনি সার দিলেন, খাদ দিলেন, পানি দিলেন, সবকিছু করলেন, আর সমস্ত কিছু করার পরে আপনি ভরসা করলেন কার উপরে? মহান আল্লাহু রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিলেন। আল্লাহ, আমি শুধু রাখাল, আমি কাজ করে গেলাম, কিন্তু এই যে ফলন কতটা হবে, কতটা ফলন হবে, কতটা আমার ভুট্টা হবে, এর মালিক হলা তুমি আল্লাহ, তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন সমস্ত কিছু কাজ করার পরে আমার বান্দা যখন আমার উপরে ছেড়ে দেয়, আমি আল্লাহ, এটা তার যখন বিশ্বাস হলো যে আমি ছাড়া দুনিয়ার বুকে কেউ ফসল ফলাতে পারে না, এটা যখন তার ঈমানের মধ্যে ঢুকে যায়, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন তার মধ্যে একটা ঈমানের গুণ তার মধ্যে ঢুকে গেল। তারপরে আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর আমার বান্দার মধ্যে মুমিন যারা গুণ পেতে চায় তারা সর্বদা কি করবে? আমি আল্লাহ, তারা আমাকে স্মরণ করে তারা নামাজ কায়েম করে আসবে। যেদিন থেকে হুঁশ হবে আর নামাজ ফরজ হয়ে গেছে, মরা পর্যন্ত সে আমার বান্দা নামাজ ছাড়বে না। যে লোকটা নামাজ ছাড়লো না, আল্লাহু রাব্বুল আলামিন বললেন এই লোকটার মধ্যে একটা সিফাত ঢুকে গেল, অর্থাৎ একটা ভালো গুণ ঢুকে গেল, একটা মুমিনের গুণ ঢুকে গেল। তারপরে যেই লোকটাকে আমি অগাধ ধন সম্পদে দিয়েছি,
গরিব করিনি, তাকে আমি ধন সম্পত্তিবাদ বানিয়ে দিয়েছি। 10 বিঘার আমি মালিক বানিয়ে দিয়েছি, 4টা ট্রাক্টরের আমি মালিক বানিয়ে দিয়েছি, 50 বিঘার আমি মালিক বানিয়ে দিয়েছি, কোটি কোটি টাকার আমি মালিক বানিয়ে দিয়েছি। আর কোটি টাকার মালিক হওয়ার পরে যারা গ্রামের মধ্যে দুঃখী আছে, গরিব আছে, ওদেরকে দান করতে থাকে। মসজিদ বানানোর জন্য টাকা দেয়, মাদ্রাসা বানানোর জন্য দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমি নিদর্শন রূপে আমি তাদেরকে বলেছি তোমাদেরকে হজ করতে যেতে হবে। যখন তারা হজ করতে যায়, আমি আল্লাহ আমার উপরে ভরসা করে যখন তারা ঈমান ইজ্জত বানিয়ে হজ করতে যায়, আমি আল্লাহ তার মধ্যে একটা সিফাতি গুণ এটা পেলাম। এই পাওয়ার জন্য আমি তাকে মুমিন টাইটেল দিয়ে দিলাম। আর যখন আমি তাকে মুমিন টাইটেল দিলাম, আরে বান্দারা শোনা যাও, তোমাকে যখন আমি মুমিন টাইটেল দিলাম, এবার তুমি বলো আমার কথা মোতাবেক তুমি যখন এই কাজটি করলে, তাহলে তোমাকে তো একটা পুরস্কার দেওয়া দরকার, তোমাকে একটা ইনাম দেওয়ার দরকার। এই জন্য তোমার জন্য আমি কি রেখেছি? একটা ইনাম রেখেছি। সেই ইনামটা, সেই পুরস্কারটা তোমার জন্য আমি আল্লাহ রেখেছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 5টা জিনিস যে ব্যক্তি করে আসবে আমার বান্দার মধ্যে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই লোকগুলা 1 নম্বর প্রকৃত হলো মুমিন। আর যারা 1 নম্বর মুমিন হয়ে গেল, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আমার 1 নম্বর বান্দার জন্য, 1 নম্বর মুমিন বান্দাটার জন্য রয়েছে পদ সমূহ। জান্নাতের মধ্যে রয়েছে পদ, কতগুলো দপ্তর। ওই দপ্তরের মধ্যে তাদেরকে ভালো ভালো আমি দপ্তরে আমি সেটিং করে দেব। আর সেটিং করে দেওয়ার পরে ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমার বান্দারা জীবনে যদি কোনো রকমের ছোটখাটো গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম। আর ক্ষমা করে দেওয়ার পরে জান্নাতে রাখার পরে আমি জান্নাতের সুস্বাদু লাজিজ খাবার, ভালো খাবার তাকে আমি দিতে থাকবো। নার তাকবীর। বাপজান, এবার আপনি বুকে হাত দিয়ে বলো তো, এই 25 বছর যুবকটা, এই আমার মুসলমান ভাই, এই 25 বছরের যুবতী, তুমি একবার বুকে হাত দিয়ে বলো তো, তুমি আল্লাহর ভয়ে কি তোমার গুনার কামটা ছুটেছে? এই ভাই, তুমি 10 দিন আগে মদ পান করেছো, 10 দিন আগে তুমি মদ পান করেছো, 40 দিন আগে তুমি মদ পান করেছো, আজকে দিন হয়েছে তোমার 40 দিন। তুমি 40 দিনকার দিন এখনো পর্যন্ত তোমার কোনো নামাজ কবুল হয়নি। আল্লাহর নবী বলছেন যে লোকটা একবার শরাব 1 ঢোক মদ পান করে নিবে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। তাহলে তুমি একটা মাসে 40টা দিনে তুমি 7টা 8টা তোমার জমা হয়েছে, আর জমাতে তোমার একটাও জমা কবুল হয়নি। কারণ 40 দিন পর্যন্ত আল্লাহর নবী বলেছেন যে মদ পান করবে, 40 দিন তার নামাজ কবুল হবে না। তুমি মানুষের ভয়ে, তুমি মানুষের ইয়াতে কি করলে? তুমি জুমার নামাজটা কমসে কম পড়তে গেছে, আর কমসে কম জুমার নামাজটা যখন তুমি পড়লে, সেই দিনকার জুমার নামাজ তোমার কবুল হয়নি। তাহলে বুকে হাত দিয়ে বলো তুমি এখনো মুমিন হতে পারোনি, তার জন্য তোমার জান্নাত নেওয়া কিন্তু ভারী পড়ে গেছে। তোমাকে মুমিন হতে গেলে অন্যায় কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা যদি বলে যে আমি জান্নাতি, কোন লোককে যদি আপনি জান্নাতি দেখতে চান, দুনিয়ার বুকে আপনি জান্নাতি তাকে দেখতে পাবেন, এর মধ্যে হারামি নাই, এর মধ্যে কোনো বেঈমানি শয়তান নেই, নামাজ করে দিন ছাড়ে না, অন্যায় কাজ করে দিন ছাড়ে না, ওই লোকটাকে নির্দ্বিধায় আমরা মুমিন বলতে পারি। আর মুমিন যে লোকটাকে আমরা বলে দেব আল্লাহ রাব্বুল আলামিনের মোতাবেক সে তো জান্নাতি একটা লোক, দুনিয়া তো সেই জান্নাতি লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে চারিদিকে দেখছি কোনটা মুসলমান আমাদেরকে মুমিন বলে না, অর্থাৎ কেউ জান্নাতে যেতে পারবে না, এই কথাগুলো আমরা বলে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা গুণ, নামাজ আর আল্লাহর ভয়ে যার অন্তর কাঁপবে, আর সারা জীবনের দারমাদার আল্লাহর উপর ভরসা করবে, আর নামাজ কায়েম করবে, হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 5টা জিনিস যদি হকের উপরে থাকে, এই সেই লোকটা হলো জান্নাতি।